হ্যালো বন্ধুরা, বেসিক সেন্টেন্স পার্ট 7-এ আপনাদের সবাইকে স্বাগতম। পূর্বের পার্টগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। পেজ 14, অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনের রুল 11, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, ইনফিনিটিভটা কি? হ্যাঁ, ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বললে হবে না, কারণ প্রেজেন্ট ফর্ম হলো ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করে অথবা ফ্রি মোডেই হতে পারে, কিন্তু ভার্বের বেস ফর্ম হলো মেন ফর্ম বা মূল ফর্ম। তাই ইনফিনিটে টু প্লাস ভার্বের বেস ফর্মই হবে। চলুন ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম নিয়ে দুইটা উদাহরণ দেওয়া যাক। ভার্বের বেস ফর্ম হলো ডু, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ডাজ। ভার্বের আবারও বেস ফর্ম যদি আমরা ধরি গো, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো গো আর আরেকটা হলো গোজ। 11 এর এক্সাম্পল, আই ক্যান নট অ্যালাউ ইউ টু স্মোক। এখানে আই হলো সাবজেক্ট, ক্যান্ট বা ক্যান নট হলো অক্সিলারি ভার্ব, অ্যালাউ হলো মেইন ভার্ব, ইউ হলো অবজেক্ট, টু স্মোক এটা হলো ইনফিনিটিভ। তো চলুন রুলের সাথে মিলে কিনা। রুলে দেখেন প্রথমে সাবজেক্ট, সেই আই, ভার্ব সেই অ্যালো, যদিও অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব মিলে ভার্ব ধরা হয় মেনলি, তারপরে অবজেক্ট হলো ইউ আর ইনফিনিটিভ হলো টু স্মোক। তো উদাহরণের সাথে রুল মিলে গেছে। চলুন তারপরের উদাহরণটা দেখি। দ্য টিচার আস্কড হার টু গো, এটাও মিলবে। তারপরেরটা হলো হি হেল্পড মি টু ক্যারি দ্য লোড। এই হলো সাবজেক্ট, হেল্প হলো ভার্ব, মি হলো অবজেক্ট, টু ক্যারি দ্য লোড এটা হলো ইনফিনিটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনের রুল 12, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ উইদাউট টু। এখানে অর্থাৎ এখানে ভেরি ইনফিনিটিভকে বোঝানো হয়েছে। আচ্ছা, এবার স্বভাবতই প্রশ্ন আসতে পারে ভেরি ইনফিনিটিভ বা ইনফিনিটিভ উইদাউট টুটা আসলে কি? যে ইনফিনিটিভে টু থাকে না সেটাই হলো ভেরি ইনফিনিটিভ। চলুন বিষয়টা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। আই হিয়ার্ড হার সিং। এখানে আই হলো সাবজেক্ট, হিয়ার্ড হলো ভার্ব, হার হলো অবজেক্ট, সিং হলো ভেরি ইনফিনিটিভ। সিং কারণ এখানে ভার্বের বেস ফর্ম। তার পরবর্তী উদাহরণ হলো উই মেড হার বিহেভ ওয়েল। তার পরবর্তী উদাহরণ হলো দে স মি গো আউট। প্রত্যেকটাই দেখবেন যে রুল 12 এর সাথে মিলে গেছে। অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনের রুল 13, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরান। এখানে স্বভাবতই আবারও আরেকটা নতুন প্রশ্ন আসতে পারে, জিরানটা আসলে কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যেটা, সেটাই হলো জিরান। জিরান কি কি হিসেবে কাজ করে? জিরান প্রথমত ভার্ব হিসেবে কাজ করলেও এটা মেইনলি নাউন হিসেবেই কাজ করে। রুল 13 উদাহরণ দেওয়া যাক। সিং ইজ বিলিভিং। এখানে সিং হলো সাবজেক্ট, ইজ হলো মেন ভার্ব। ইজ অক্সিলারি ভার্ব তখনই হবে যখন ইজ এর পরে আরেকটা নতুন মেন ভার্ব থাকবে। যেহেতু ইজ এর পরে বিলিভিং হলো জিরান, জিরান্ডিয়াল নাউন, তাই ইজটা এখানে অক্সিলারি ভার্ব হয়ে না হয়ে মেন ভার্ব হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলছে। তারপরের ভার্বটা দেখি, জিলান লাইকস গোজিফিং। এখানে জিলান সাবজেক্ট, লাইকস মেন ভার্ব আর গোজিফিং হলো জিরান্ড। তারপরের বাক্যে উই শুড নট মিস সিং হিম। এখানে উই হলো সাবজেক্ট, শুড নট এখানে হলো অক্সিলারি ভার্ব, মিস হলো মেন ভার্ব, সিং হলো জিরান্ড আর হিম হলো জিরান্ডিয়াল অবজেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই চ্যানেল নতুন খুলছি, তো চ্যানেলে আপনাদের সাথে পেতে চাই। তো ভালো ভালো ভিডিও যদি আপনারা পেতে চান, যে কোনো ধরনের আপনাদের প্রশ্ন, যে কোনো ইংরেজি বিষয়ে আমি আপনাদেরকে খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অন্য ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।